আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা রয়েছ 2025 সালে তোমাদের বেশ কিছু যে সমস্যাগুলো রয়েছে, যে সমস্যাগুলো তোমাদের না করলেই নয়, যেগুলো তোমাদের মানতেই হবে, সেগুলো নিয়ে আজকে কথা বলবো। সবাই একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে, কেউ টেনে না দেখে। তো এসএসসি পরীক্ষার আগে 2025 সালে যেসব কাজগুলো করা দরকার সেগুলো নিচে ধাপে ধাপে দেওয়া হলো, যাতে তোমার প্রস্তুতি ভালো হয়। প্রথমত তোমাদের যে কাজটি সেটা হচ্ছে পরীক্ষার রুটিন ভালোভাবে দেখে নেওয়া। প্রথমত পরীক্ষার রুটিন যদি তুমি ভালোভাবে দেখে না নাও, তাহলে কিন্তু তোমার পরীক্ষা কোনটি হবে, প্রথমে কোনটি হবে, এরপরে কোনটি হবে, সেটি কিন্তু ভালোভাবে আয়ত্ত করতে পারবে না, বা তুমি জানবেও না, বা তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো বুথ থেকে প্রকাশিত রুটিন ভালোভাবে দেখে রাখো। বুথ থেকে যে রুটিনটা প্রকাশিত হয়েছে সেটা ভালোভাবে দেখে রাখো, যেন কোনো সমস্যা না হয়, যেন কোনো ভুল না থাকে। কোন বিষয় কবে কত তারিখে এই তথ্যগুলো মনে রাখো বা কোথায় লিখে রাখো। এরপর ২ নম্বর হচ্ছে সার্বিক সিলেবাস রিভিশন দেওয়া। মানে হচ্ছে তোমাদের যে সিলেবাস রয়েছে, এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা রয়েছো, তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস রিভিশন দেওয়া, যে প্রতিটি বিষয়ের জন্য সংক্ষিপ্ত নোট তৈরি করা, বোর্ড বইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আগে আগে শেষ করা, টেস্ট পরীক্ষা ও নির্বাচনী পরীক্ষার প্রশ্ন উত্তর দেখে সম্ভাব্য যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো ভালোভাবে অনুশীলন করা। এরপর তৃতীয়ত হচ্ছে প্রতিদিনের একটি রুটিন তৈরি করা, যে প্রতিদিন তুমি কোন কোন বিষয়গুলো পড়বে সেগুলোর জন্য একটা রুটিন তৈরি করা, যে কোন দিনে কোন বিষয় কত সময় পড়বে সেটা নির্ধারণ করা, না হলে কিন্তু তুমি শেষ করতে পারবে না। কোন সময় কোন সময়টা কতটুকু তুমি দিলে তুমি এটা শেষ করতে পারবে, সেটা তোমার নির্ধারণ করতে হবে। তারপর ব্যালান্স করে বাংলা, ইংরেজি, গণিত সহ অন্যান্য বিষয়গুলোর সময় দেওয়া। আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যে বিষয়গুলো রয়েছে, হায়ার ম্যাথ, সেগুলো ভালোভাবে মনোযোগ দেওয়া, কারণ সেগুলো তোমাদের যেহেতু একটু হার্ড একটু বিষয়, সুতরাং তোমাদের উচিত সে বিষয়গুলো ভালোভাবে একটু লক্ষ্য করা, একটু সেগুলোর প্রতি জোর দেওয়া। চতুর্থত হচ্ছে তোমাদের মডেল টেস্ট ও প্রশ্নপত্র যে সমাধান। মডেল টেস্ট ও প্রশ্নপত্র যে সমস্যাগুলো রয়েছে সেগুলো ভালোভাবে দেখা, যেমন আগের বছরের প্রশ্নপত্র অনুশীলন করা, বোর্ড প্রশ্নের স্টাইল বুঝে প্রস্তুতি নেওয়া, টাইমিং ঠিক রেখে পরীক্ষার মতো পরিবেশে উত্তর দেওয়ার অভ্যাস করা। টাইমিং ঠিক রেখে মানে হচ্ছে ঠিক টাইম রেখে সেটার পরীক্ষার মতো করে পরিবেশে উত্তর দেওয়ার অভ্যাস করে গড়ে তোলা। তারপর পঞ্চম হচ্ছে দুর্বল বিষয়গুলোতে বিশেষ ফোকাস, যে দুর্বল যে বিষয়গুলো রয়েছে তোমার তোমার মনে হয় যে সে বিষয়গুলো একটু দুর্বল তুমি, তাহলে সে দুর্বল বিষয়গুলোতে বিশেষ করে ফোকাস দেওয়া। যে বিষয়গুলোতে দুর্বলতা আছে সেগুলো সেখানে বেশি সময় দেওয়া। প্রয়োজনে শিক্ষক বা বন্ধুর সাহায্য নেওয়া। এরপর রয়েছে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম। তোমার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম। পর্যাপ্ত ঘুম এবং যদি বিশ্রাম নাও, তাহলে তোমার দেখবে যে যে বিষয়ে যে সমস্যাটা রয়েছে, ঘুম থেকে একটু ঘুমালে, একটু বিশ্রাম নিলে সে সমস্যাটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। মানসিক চাপ কমাতে নিয়মিত ঘুমানো জরুরি, 6 থেকে 8 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে না হলেও 6 থেকে 8 ঘন্টা তোমার ঘুমানো উচিত। তাহলে দেখবে যে তোমার ঘুম এবং বিশ্রাম হয়ে যাওয়ার কারণে তোমার পড়াটাও হয়ে যাচ্ছে ভালোভাবে। না হলে কিন্তু তুমি ক্লান্ত হয়ে যাবে, তোমার পড়তে ভালো লাগবে না, ঘুম ঘুম ভাব আসবে, এরকম সমস্যাগুলো হবে। প্রয়োজন মতো বিরতি নিয়ে পড়াশোনা করা। প্রয়োজন মতো বিরতি নিয়ে পড়াশোনা করা। অনেকে দীর্ঘ সময় ধরে 5 ঘন্টা 6 ঘন্টা ধরে পড়ে, কিন্তু পড়া কিন্তু পড়ার মতো হয় না। এই জন্য 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যতটুকু পড়ে না কেন, তবে নিজের মতো করে প্রয়োজন মতো বিরতি নিয়ে পড়াশোনা করা, তাহলে পড়াটা মনে থাকবে। সপ্তম হচ্ছে স্বাস্থ্য ভালো রাখা। আমরা পরীক্ষা আসলে কি করি, আমরা অনেকেই আছি যে আমাদের পড়াটাকে বেশি প্রায়োরিটি দিতে গিয়ে আমাদের স্বাস্থ্য খারাপ করে ফেলি। দেখা যায় বেশি পড়তে গিয়ে পড়া মনে থাকে না, ভুল হয়, এই সমস্যাগুলো দেখা যায়। তো তা না করে স্বাস্থ্য ভালো রাখা, পুষ্টিকর খাবার খাওয়া, যেন শরীর ভালো থাকে, অসুস্থ হলে দ্রুত চিকিৎসা নেওয়া, যেন প্রস্তুতি ব্যাঘাত না ঘটে। এরপরে অষ্টম হচ্ছে আত্মবিশ্বাস রাখা, যে আমি পারবো, এই মনোভাব রাখো। নিজের প্রতি আস্থা ও বিশ্বাস ধরে রাখা। নিজের প্রতি আস্থা ও বিশ্বাস ধরে রাখা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো, তোমাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই বলবো, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো, যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায়, তোমরা যেন খুব সহজে সেগুলো পেয়ে যাও। তোমাদের এসএসসি পরীক্ষার প্রত্যেকটি বিষয়ের সাজেশন এখানে দেওয়া হবে। তোমরা তোমাদের সেগুলো পেতে হলে অবশ্যই বলবো, তোমাদের
সেগুলো সাবস্ক্রাইব করে রাখতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলেই তোমরা পেয়ে যাবে। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো, বা এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জানাতে পারো। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। তবুও বলবো, এখানে তোমাদের যে কাজগুলো বলা হয়েছে সেগুলো ভালোভাবে যদি শুনো, আয়ত্ত করো, পালন করো, তাহলে তোমাদের পরীক্ষাটা, আমি আশা করি তোমাদের পরীক্ষাটা ভালো হবে। আহ, তো প্রত্যেকের জন্য দোয়া রইল যেন তোমাদের প্রত্যেক পরীক্ষাটা যেন ভালো হয়। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ আবারও।